কে আমার বাবা? দেখবে দেখবে তোমার মা কে। আমি তো তোমাকে তোমার মার কাছে নিয়ে যাওয়ার জন্য এসছি মা। কোথায়? হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, যাকে তুমি তোমার নিজের রক্ত দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো সেই তো তোমার মা। সেই আমার মা? বলুন, আপনি বলুন, আজ থেকে 17 বছর আগে জোয়ারদার মাতৃ সদনে আপনার সন্তান হয়েছিল? হ্যাঁ হয়েছিল। কেন, কি হয়েছে? বলুন, তার পিতৃ পরিচয় কি বলুন, আপনি বলুন। না না, সে আমি বলতে পারবো না, দোহাই তোমার, সে কথা জানতে চেয়েও না, আমি কিছুতেই বলতে পারবো না। বলতে আপনাকে হবে। আপনি যদি আপনার মেয়ের মঙ্গল চান, বলতে আপনাকে হবে। আমার মেয়ে, আমার মুক্তি, কি হয়েছে তার? শুধুমাত্র পিতৃ পরিচয়ের জন্য আপনার মুক্তির বিয়ে ভেঙে যাচ্ছে। আর এই বিয়ে ভেঙে গেলে মুক্তির সাথে সাথে আরেকটা জীবনও চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। মৃত্যু ছাড়া তাদের সামনে আর কোনো পথই খোলা থাকবে না। না না, হে আমি হতে দেব না। কোথায় কোথায় আমার মুক্তি? আমাকে নিয়ে চলো, আমি যাবেন না, এ বিয়ে ভেঙে দেবেন না। বিয়ে? কিসের বিয়ে? একটা পিতৃ পরিচয়হীন ক্যাবারে নর্তকীর অবৈধ সন্তানের সঙ্গে আমার ভাগ্নের বিয়ে হতে পারে না। চলুন আপনারা। দাঁড়ান। হ্যাঁ, ও একটি নর্তকীর মেয়ে, আর সেই নর্তকী আমি। দেখুন তো আমাকে চিনতে পারেন কিনা? হাসি? না, আমি হাসি নই, আমি প্রিন্সেস তানিয়া, মুনলাইট ক্যাবারের নর্তকী প্রিন্সেস তানিয়া। কিন্তু কেন, কেন রসুলপুর গ্রামের একটা সহজ সরল মেয়েকে আজ প্রিন্সেস তানিয়া হতে হলো? কেন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে সন্তান গর্ভে নিয়ে আমাকে শহরের পথে পথে ঘুরতে হয়েছিল? কে এর জবাব দেবে? কে জবাব দেবে? কেন ওর মতো একটা ঠগ চোরের প্রতারণার শিকার হয়ে জন্ম মুহূর্তে আমার সন্তানকে হারাতে হয়েছিল? কেন 16টা বছর সন্তানকে দেখবার মিথ্যে আশা নিয়ে আমাকে তিল তিল করে ক্ষয়ে যেতে হলো? কেন 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 আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে হওয়া সত্ত্বেও আমার সন্তানকে অবৈধ সন্তানের কলঙ্ক মাথায় নিতে হচ্ছে? ওর একমাত্র পরিচয় ও নর্তকীর মেয়ে। কেন ওর পিতৃ পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না? এর জন্য দায়ী কে? আমি? না কোন উঁচু বংশের ধনীর সন্তান যে একটা সহজ সরল মেয়েকে মিথ্যে আশ্বাসে ভুলিয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল? কেন কেন কেন? না হাসি, না, আমি পালিয়ে যাইনি। সব বাধা বিপত্তি অগ্রাহ্য করে আমি তোমারই কাছে ছুটে যাচ্ছিলাম, কিন্তু পারলাম না হাসি, পারলাম না। আপনি যা করেছেন বেশ করেছেন। আমার জীবনে যা ঘটার তা তো ঘটেই গেছে। আজ আর আপনার কাছে আমি কোনো দাবি করব না, শুধু একটা ভিক্ষা চাই, নিজের সন্তানকে সন্তান বলে স্বীকার করে নিন। আমার সন্তান? আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। হাসি, হাসি, যেও না হাসি, যেও না। মা, মা, মুক্তি। হাসি, 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 এই তো সেই ভাগ্যের খেলা। তোমারই কাছে যাবার পথে অ্যাক্সিডেন্ট করে একটা হাত আর একটা পা আমার চিরকালের জন্য পঙ্গু হয়ে গেছে। অজ্ঞান অবস্থায় আমাকে ভেসে নিয়ে যায়। ফিরে এসে আমি যে তোমাকে পাগলের মতো খুঁজেছি হাসি, হাসি, আমাকে ক্ষমা করো, অনেক দুঃখ দিয়ে
পেরেছি।